সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর মিষ্টি তরমুজ। এক গরম দুপুরে রাজা কৃষ্ণচন্দ্র দূর প্রদেশ থেকে উপহার পেলেন এক ঝুড়ি টাটকা মিষ্টি তরমুজ। এগুলো এতই বিরল ছিল যে রাজা ঠিক করলেন তিনি শুধু দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকেই এগুলো দেবেন। শুনে মন্ত্রীরা হইচই শুরু করলেন। কেউ বললেন সে নাকি মুখস্থ বেদ পড়তে পারে, কেউ বলল রাজনীতি তার হাতের মুঠোয়। গোপাল শুধু চুপচাপ বসে রইল, মুখে হালকা হাসি। রাজা লক্ষ্য করলেন এবং বললেন, গোপাল, তুমি চুপ করে আছো কেন? তরমুজ কি তোমার পছন্দ নয়? গোপাল উত্তর দিল, মহারাজ, এমন মিষ্টি তরমুজ তো তাদেরই খাওয়া উচিত যাদের মুখ আগে থেকে সত্যি কথা বলায় মিষ্টি। মন্ত্রীদের মধ্যে কেউ লজ্জা পেল, কেউ বিরক্ত হলো। রাজা হেসে প্রথম তরমুজ গোপালকে দিলেন, কিন্তু গোপাল তরমুজ কাটতে শুরু করলো এবং সবার মধ্যে ভাগ করে দিল। রাজা অবাক হয়ে বললেন, তুমি জিতেছ, তবুও সবার মধ্যে দিচ্ছ কেন? গোপাল হেসে মাথা নত করে বলল, মহারাজ, মিষ্টি জিনিস ভাগ করলে তবেই তার আসল মিষ্টি বেড়ে যায়, সেটা তরমুজ হোক বা কথা। রাজা খুশি হয়ে গোপালকে সবচেয়ে মিষ্টি জীব উপাধি দিলেন। এই গল্পের শিক্ষা, সত্যিকারের প্রজ্ঞা হলো সৌজন্য। যা কিছু আছে ভাগ করলে তার মাধুর্য বেড়ে যায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।